হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিরিয়াতে যুদ্ধের জন্য রওনা করেছেন। সৈন্যবাহিনী নিয়ে কারবালার পাশ দিয়ে ফোরাত নদীর তীর ঘেঁষে উনি সৈন্যবাহিনী নিয়ে রওনা করেছেন। ওনার বিরাট বড় সৈন্য 50,000 সৈন্য নিয়ে রওনা করেছেন। ঠিক কারবালাতে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন। ওইখানে এক ধরনের গাছ ছিল, গাছের নাম হামজাল। এই হামজাল গাছের পাশে গেলেন, ওইখানে যায় নামাজ বিছিয়ে তিনি নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি দোয়া করলেন। একসাথে বলবেন মারহাবা। না না, জোরে বলেন, জোরে জোরে, আরো জোরে, আরো জোরে। সলাতের পরে দোয়া, সলাতের পরে দোয়া আল্লাহর কোরআন কর্তৃক এটা প্রতিষ্ঠিত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা আল্লাহর সাহায্য চাও দুই পদ্ধতিতে। এক পদ্ধতির নাম হচ্ছে সবর, ধৈর্য, আর এক পদ্ধতির নাম হচ্ছে সালাত, নামাজের মাধ্যমে। এখন কিভাবে সাহায্য চাবেন যে নামাজ পড়েই চলে যাবেন? বিষয়টি এরকম না। এটা সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব এবং আউলিয়া কেরামের রূপরেখা দিচ্ছে। যেমন আলী রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে বলতেছি। তো উনি নামাজ পড়লেন, নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিয়ে দোয়া করতে লাগলেন, কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলতে লাগলেন, আর দোয়া করতে লাগলেন। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে ওনার সঙ্গী সাহাবায়ে কেরাম ছিলেন এবং সঙ্গী যারা ছিলেন, ওনার সৈন্যবাহিনীর যারা ছিলেন, তারা জিজ্ঞেস করলেন ইয়া আমিরাল মুমিনিন, আপনি এইখানে দোয়া করলেন, নামাজ পড়লেন, বিষয় বুঝলাম না। আমিরুল মুমিনিন জবাব দিলেন, ও আমার সঙ্গীরা, আমার সাহাবীরা, প্রিয় নবীর সাহাবীরা গো, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনেছিলাম এই কারবালাতে এই হামজাল গাছের পাশে আমার হুসাইন শাহাদাতের অমিশুধা নিবে। আমার হুসাইনের সঙ্গে সেই দিন তার প্রিয়জন এখানে নির্মমভাবে শহীদ হবে। খুবই জুলুম তাদের সাথে সেই দিন করা হবে। ও আমার সাথীরা, আমি আমার রসুলের জবান থেকে শুনেছি সাহাবায়ে কেরামের শাহাদাতের পরে, সাহাবীদের শাহাদাতের পরে সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি শহীদ তারা হবে যারা আমার হুসাইনের সঙ্গে এই ময়দানে শহীদ হবে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার হুসাইনের সাথে এই ময়দানে যারা শহীদ হবে তারা সাহাবায়ে কেরামের শাহাদাতের পরে আল্লাহর দরবারে সবচেয়ে দামি শহীদ হবে। সাথীরা, তোমরা যদি ওই সময় বেঁচে থাকো আর কারবালায় যদি তোমরা থাকো, তাহলে শুনে রাখো আমার হুসাইনের পক্ষ সেই দিন তোমরা নেবে। আমার হুসাইনের ডানে বামে পিছনে দাঁড়ায় তোমরা জিহাদ করে শহীদ হবে। ওই সময় আমার হুসাইন থাকবে হক। হযরত আলী কাররামাল্লাহু আজ বলতেছে, ও সাথীরা, যদি তোমরা সেই দিন বেঁচে থাকো অথবা কারবালাতে উপস্থিত থাকো, তাহলে আমার হুসাইনের পক্ষ নিবে। তার ডানে বামে পিছে থেকে তার সাথে পক্ষ নিয়ে যুদ্ধ করবে, লড়াই করবে, শহীদ হবে। আহলে বাইত রাসূল, আওলাদে রাসূল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হবেন, কথাটা আল্লাহর নবী বহু আগে বলে গেছেন। বলে হুজুর, তাহলে এত বছর পরে আমাদের কান্নার প্রয়োজন কি? উনারা এত সম্মানিত ছিলেন আল্লাহর দরবারে, যদি বলতেন রব এত কষ্ট করে আমি শাহাদাত নেব না, আল্লাহ সাহায্য করতেন আসমান থেকে বৃষ্টির পানি দিয়ে আহলে বাইত রাসূলের কলিজা ঠান্ডা করে দিতেন। কিন্তু আমার মালিক আমার আল্লাহ এই ঘটনাটা কেন ঘটাইলেন?
উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত পরীক্ষা। কে আমার রাসূলের আওলাদকে মহব্বত করে, কে ভালোবাসে। যারাই কিয়ামত পর্যন্ত হুসাইনি মহব্বতের চোখের পানি ছেড়ে তিনাদের মহব্বত নিয়ে যারা চোখের পানি ছাড়বে এবং আদর্শ গ্রহণ করবে, কিয়ামতের ময়দানে আমার রব আমার আল্লাহ তাদের গোলাম বানাইয়া হাসরের ময়দানে তাদের সঙ্গে আমার আল্লাহ একত্রিত করে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। ইতিহাস বড় নির্মম, বড় কঠিন। মক্কা অথবা আরবে যারা থাকেন বা চাকরি করছেন বা গেছেন, তারা জানেন যে আরবের হাওয়াটা রুক্ষ। এটা নাক দিয়ে শ্বাস প্রশ্বাসের সাথে ঢুকলে ভিতরে শুকাই ফেলে, জিহ্বা শুকায় যায়, গলা শুকিয়ে যায়, লাঞ্চ শুকায় আসে। এই জন্য পানিটা অত্যন্ত প্রয়োজনীয়। আরবে তেলের চাইতে পানির দাম বেশি অথবা সমান সমান। তো মনোযোগ দিয়ে, পানিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরব দেশের জন্য, একবারে বেশি গুরুত্বপূর্ণ। এরা খাদ্য না খেয়ে থাকতে পারে কিন্তু পানি না খেয়ে থাকতে পারবে না। যারা হজে গেছেন অথবা বিদেশে গেছেন, আরবে গেছেন, তারা জানেন এটা খুবই ইম্পর্টেন্ট। তা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কারবালাতে উপস্থিত। পাশে ফরাত নদী প্রবাহিত। এই নদীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নদী। হাজার হাজার বছর ধরে, লক্ষ বছর ধরে নদীর বয়স, কিন্তু নদী শেষ হয় না। এই নদীটা একদিন শেষ হবে। আল্লাহর হাবিব বলছেন সহিহ বুখারীতে কিতাবুল ফিতানে, যে এই নদীর ভিতরে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। ওই স্বর্ণের পাহাড় নিয়ে, ওই সম্পদ নিয়ে পৃথিবীতে যুদ্ধ শুরু হবে, মারামারি হবে। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে 100 জনের ভিতরে 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। তাহলে যুদ্ধটা কত ভয়াবহ হবে। এই ফরাত নদীর পানি শুকিয়ে যাবে, এর ভিতর থেকে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে, অর্থাৎ পাহাড় আসবে, স্বর্ণ পাহাড় ভেসে আসবে। এই স্বর্ণকে কেন্দ্র করে পৃথিবীতে মারামারি যুদ্ধ শুরু হবে, বিশ্বযুদ্ধ, ওয়ার্ল্ড ওয়ার। 100 জনে 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। ধরেন এখন ফোরাত শুকিয়ে গেল, স্বর্ণের পাহাড় ভেসে উঠল, যুদ্ধ শুরু হল। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। প্রত্যেক 100 কোটিতে 99 কোটি মারা যাবে, 1 কোটি বেঁচে থাকবে। প্রত্যেক 100 কোটিতে 99 কোটি মারা যাবে, 1 কোটি বেঁচে থাকবে। সারা পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে মাত্র 8 কোটি, মারা যাবে বাকি সব। এই বিশ্বযুদ্ধ তো কি পরিমাণ যুদ্ধ সারা পৃথিবীতে হবে। এই ফোরাত নদীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নদ। এই ফোরাতের তীরে মুহররমের 10 তারিখে ঘটনাটা ঘটল। এই মুহররমের 10 তারিখে পৃথিবীতে আরো ঘটনা ঘটছে, আরো ঘটনা ঘটবে। অ্যাটেনশন, পৃথিবীতে আরো ঘটনা ঘটেছে। যেমন বর্তমানে কাবা, এই কাবা শরীফে চারপাশে 40 দিন তাওয়াফ করেছিল হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা। মহাপ্লাবনে সারা পৃথিবীতে পানি আর পানি, পাহাড়ের মতো বড় বড় ঢেউ। নূহ আলাইহিস সালামের নৌকাটা ছিল 1200 হাত লম্বা, 600 হাত প্রস্থ। আমাদের এই ছোট হাতে না, নূহ আলাইহিস সালামের হাতে। নূহ আলাইহিস সালাম ছিলেন আদম আলাইহিস সালামের 3 পুরুষ পরে।
আদম আলাইহিস সালাম ছিলেন ওনার হাতের 60 হাত লম্বা। একসাথে বলবেন সুবহানাল্লাহ, না আরো জোরে, 60 হাত লম্বা। নূহ আলাইহিস সালাম যদি 3 পুরুষ পরে হয় তাহলে হয়তো আধা হাত কম হয়েছে, হয়তো আধা হাত কম। তাহলে আধা হাত যদি কম হয় তাহলে উনি অন্তত প্রায় 60 হাত লম্বা। তো উনার হাতের 1200 হাত লম্বা ছিল সেই নৌকা, 3 তলা বিশিষ্ট নৌকাটা। এই নৌকাটা বানানোর জন্য নূহ আলাইহিস সালাম 100 বছর আগে গাছ লাগিয়েছিলেন। 100 বছর পর্যন্ত এই গাছটা বড় হয়েছিল। তো গাছটা কত বড় হবে? সেই নৌকা নির্মাণ করলেন, এক তলায় মানুষ, আর এক তলায় পশু পাখি, আর এক তলায় কীট পতঙ্গ, হাবিজাবি আরো বিভিন্ন জিনিস জোড়ায় 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 নিলেন, জোড়ায় জোড়ায় নিলেন। নূহ আলাইহিস সালামের নৌকা বৈঠা ছিল না, মাঝি ছিল না, পাল ছিল না, ব্রেক ছিল না। এটা অটোমেটিক আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত ছিল। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। আহলে বাইতুর রাসূল হচ্ছে সাফিনাতুন নূহ, নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। ওই দিন যারা নূহ নবীর কিস্তিতে উঠেছিল তারা মুক্তি পেয়েছিল। আর এই সময় যারা আহলে বাইতুর রাসূলকে ভালোবাসবে তারা মুক্তি পাবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমার বিষয়টা এরকম না যে আহলে বাইতুর রাসূলকে ভালোবাসে সাহাবায়ে কেরামকে গালিগালাজ করা, এরকম না। কিন্তু প্রিয় উপস্থিতি, নূহ আলাইহিস সালামের নৌকা 40 দিন পর্যন্ত, 40 রাত পর্যন্ত কাবা শরীফের চারপাশে তাওয়াফ করতে লাগলো। কাবার চারপাশে নূহ আলাইহিস সালামের নৌকা তাওয়াফ করতে লাগলো। তাওয়াফ শেষে পবিত্র পাহাড় জুদ, জাবালে জুদ, যে জুদ পাহাড়ের কথা আল্লাহর কোরআনে আসছে, এই জাবালে জুদের উপরে নূহ আলাইহিস সালামের নৌকাকে আল্লাহ বসাই দিলেন। পানি শুকিয়ে গেল। যেদিন নূহ নবী পৃথিবীতে অবতরণ করলেন সেই দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে, নমরুদের আগুনে, ইরাকের বাগদাদে 40 দিন পর্যন্ত আগুন জ্বলে। 40 দিন পর্যন্ত আগুন জ্বলল। এই আগুন থেকে 40 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে আসলেন। যেই দিন তিনি বের হইলেন সেই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এখানে হাজি কেউ আছেন না? হাজি সাহেবরা তো অনেকে আছেন ইনশাল্লাহ, অথবা যারা ওমরা করছেন, মক্কায় গেছেন। মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ পাথরের উপরে এখনো আছে। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ পাথরের উপরে এখনো আছে। বলে এই মাকামটা কি? এই পাথরটা ইসমাইল আলাইহিস সালাম এনে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে দিলেন, পাথর নরম হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে পা রেখে রেখে কাবার পাথর গেঁথেছিলেন, ফিট করছিলেন, কাবা নির্মাণ করছিলেন। কাবা শরীফে ওই পাথরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ লেগে গেছে। আমার দিকে তাকান। যদি ইব্রাহিম আলাইহিস সালাম জুতা পায়ে থাকতেন তাহলে ওই পাথরে জুতার দাগ লাগতো। আমার দিকে তাকান। যদি ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ এখনো আছে, যদি উনি জুতা পায়ে থাকতেন তাহলে জুতার দাগ থাকতো, পায়ের দাগ থাকতো না। তার মানে তিনি কাবা শরীফ নির্মাণ করেছিলেন খালি পায়ে। কোন পায়ে? খালি পায়ে। কিন্তু বড় দুঃখ এবং আফসোস,
আমি এবছর হজে দেখলাম মুসলমানরা তাওয়াফ করে জুতা পায়ে। ছি ছি ছি, এই আব্দুল ওহাব মসজিদ গোষ্ঠী ইসলামটাকে রুচিহীন করে দিচ্ছে। এটা রুচিসম্মত ইসলামটাকে রুচিহীন করে দিচ্ছে। যা 1450 কেন লক্ষ বছরের ইতিহাসেও জুতা পায়ে দিয়ে কেউ তাওয়াফ করছে কোনো প্রমাণ নাই। এখন হাজিরা জুতা পায়ে তাওয়াফ করে। আশ্চর্য, দেখলে লজ্জা করে। মুসলমান খামার চত্বরে মুতাফের ভিতরে হেরে আল্লাহর ঘর কি করে মুসলমান জুতা পায়ে দিতে তাওয়াফ করে? যেই মুতাফের ভিতরে 360 জন নবীদের মাজার আছে, কাবার দরজার সামনে হযরত ইসমাঈল আলাইহিস সালামের পবিত্র রওজা আছে, নূহ আলাইহিস সালামের মাজার শরীফ এই মুতাফের ভিতরে আছে। আশ্চর্য। এগুলি দিন 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 মুসলমানদের রূহ নষ্ট করে দেওয়া হচ্ছে। রূহ নষ্ট হয়ে গেছে। এত রূহ নষ্ট হয়েছে যে আপনি দেখেন তো, আরবের মুসলমানরা ফিলিস্তিন মরে যায়, একটা কথা বলার সাহস পায় না। একটা কথা বলার সাহস পায় না, এত পরিমাণে রূহ নষ্ট হয়েছে। আমরা বাঙালিরা খাবার থাকুক আর না থাকুক, শক্তি থাকুক আর না থাকুক, আমরা সকালে বাসি পান্তা খাই, দুপুরে কি খাই না খাই, রাত্রে কি না খাই, একটা রুটি পালি খাই না, এক কাপ চা খাই, ঘুমাই থাকি। কচু শাক আর এই লাল শাক আর পুঁই শাক দিয়ে কোন রকম ডাল ভর্তা দিয়ে আমার দেশের মানুষ খেয়ে, আমাদের দেশের মানুষ জীবন বাঁচানোর জন্য খায়। আমরা জীবনের বাঁচানোর জন্য কোন রকম খেয়ে থাকি। পুষ্টিকর খাবার নাই। অধিক লোক পুষ্টিকর খাবার খায় না, চেহারা দেখলে বোঝা যায়। আপনি আরবের 100 জন মানুষ দাঁড়া করান আর বাংলাদেশের 100 জন মানুষ দাঁড়া করান, চেহারা দেখলে বলে দিবেন যে এরা পুষ্টিকর খাবার খায়, এরা পুষ্টিহীন খাবার খায়। বুঝতে পারছেন? চেহারা দেখলে বোঝা যায় যে এদের হালত আর এদের হালত। কিন্তু আমরা খাবার যাই খাই, ইমানের বেলায় আমরা দুর্বল না। কথা কর না কেন, না ভুলে গেছে? আমাদের শারীরিক দুর্বলতা আছে, কিন্তু ইমানের বেলা দুর্বলতা নেই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার? না না, আরো জোরে বলো। অথচ এই আরব সারা পৃথিবী দখল করে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। সে আরবরা আজকে জিমিয়ে গেছে, পোল্ট্রি মুরগির মতো হয়ে গেছে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন খালি পায়ে। আমরাও কাবা তাওয়াফ করলাম খালি পায়ে। জুতা পায়ে চালু হয়ে গেল। আগামী 2-4 বছর পরে দেখবেন মুসলমান সবাই জুতা পায়ে তাওয়াফ করে। মসজিদে নববীতে দেখলাম জুতা পায়ে পুলিশ হাঁটা চলাফেরা করে। কি বুঝলেন আপনি? কি বুঝলেন আপনি? মসজিদে নববীতে পুলিশরা জুতা পায়ে দিয়ে ডিউটি করতেছে, আবার কারো জুতা ছাড়াও আছে, কেউ জুতা পায়ে দিয়ে চলে। বলবেন হুজুর এগুলি কি ফরজ ওয়াজিব? না না, ফরজ ওয়াজিবের কথা বলতেছি না। আজকে একটা ঘটনা শোনাই। 470 বছর পরে 530 হিজরির ঘটনা। 470 বছর পর ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন। 470 বছর পরে বর্তমান যে ফিলিস্তিনে যুদ্ধ হয়, এই গাজার নাম আগে ছিল আসকালান। এই গাজার আগে নাম ছিল আসকালান। এই আসকালানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কর্তৃত মস্তক মোবারক কেটে নিয়ে সুদূর ইরাকের কারবালা হয়ে, কুফানগর হয়ে, সিরিয়ার দামেস্ক হয়ে ওই পবিত্র মাথা মোবারক সমাহিত করা হলো সিরিয়ার ওই ফিলিস্তিনের আসকালান শহরে। শুনবেন,
বুঝে যাবে। কারো বিরোধিতা করার জন্য আসিনি, আপনাকে বোঝানোর জন্য আসছি। সঠিক ইসলামটা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে পাবেন, অন্য কোথাও নাই। রুহুওয়ালা ইসলাম যদি পেতে চান তো কাদেরিয়া, তো চিশতিয়া, তো নকশবন্দিয়া, তো মুজাদ্দিদিয়া এগুলির ভিতরে পাবেন। আর রুহুবিহীন ইসলাম যদি চেতে চান তাহলে ওইটা ওই আব্দুল ওহাব মসজিদ দলে চলে যায়, শুধু নামাজ পড়ে বাড়ি চলে যাবেন, ও পর্যন্ত শেষ, আর কিচ্ছু নেই। আবার এখন সুন্নত আগে পরে এগুলি বাদ দিয়ে ফেলতেছে। দোয়া তো নাই, দুরূদ শরীফ তাদের কাছে একটা বুঝার মতো মনে হয়। আল্লাহ রসুলের শান গেলে তাদের শরীরে চুলকায়। তো ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু মাথা মোবারক বর্তমান গাজা শহর নাম ছিল আসকালান। ইতিহাসটা একটু জেনে যাবেন যুবক ভাইরা, সবাই সহ যে যেই মানসিকতার বা মতের আছেন। এই চান্দগাঁওতে বিভিন্ন ধরনের মানুষ আছেন, আমার মায়েরা আছেন, আমার বোনেরা আছেন। বাসাবাড়িতে থাকলেও যদি মাইকের আওয়াজ যায় আপনারা কথাটা শুনবেন। ইমাম হুসেইন কিন্তু শুধু সুন্নিদের না, ইমাম হুসেইন প্রত্যেকটা মুসলমানের সম্পদ। কথা কোন ঠিক কিনা? উনি শুধু আমাদের না, প্রত্যেকটা মুসলমান ইমানদারের সম্পদ। উনি, ওনাকে ভালোবাসা প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব ওনাকে মহব্বত করা। হযরতে আওলাদে রাসূল ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাওয়ার পরে 470 বছর পর বর্তমান গাজা, এটার নাম ছিল আসকালান, খ্রিস্টানরা দখল করে নিয়ে গেল। এখন বর্তমানে ইহুদিরা দখল করে নিয়েছে, তখন খ্রিস্টানরাও দখল করে নিয়েছিল। এই বাইতুল আকসাকে কেন্দ্র করে পৃথিবীতে কত যুদ্ধ হয়েছে তার হিসাব নাই, কত কোটি মানুষের জীবন গেছে তার হিসাব নাই। বহু মানুষের জীবন এই বাইতুল আকসার আশেপাশে জীবন চলে গেছে। এই আসকালান খ্রিস্টানরা দখল করে নিয়ে যাওয়ার পরে মিশরের যিনি বাদশা ছিলেন তিনি চিন্তা করলেন, খ্রিস্টানদের অধীনে আমাদের সাইয়্যিদ, জান্নাতের যুবকদের সর্দার, আওলাদে রাসূল ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর মাথা পরে থাকবে, ওনার মাথা মোবারক ওইখানে থাকবে, তা হয় না। উনি আসকালান অর্থাৎ ফিলিস্তিনের খ্রিস্টান যিনি গভর্নর ছিলেন তার কাছে ইনি প্রস্তাব দিলেন, আমাদের সাইয়্যিদের পবিত্র মাথা আপনি আমাদের কাছে দিয়ে দেন। তো খ্রিস্টান প্রধান তিনি বললেন, মাথা নিয়ে যাবেন, নিয়ে যান, ওটা তো আমাদের কোনো প্রয়োজন নাই, কিন্তু আমাদেরকে অর্থ দেওয়া লাগবে। বলে কত টাকা দিব? 30,000 স্বর্ণের দিরহাম দিতে হবে। 30,000 কত হাজার? জোরে বলেন। বর্তমানে কত হাজার লক্ষ মার্কিন ডলার হবে হিসাব করে। 30,000 স্বর্ণের দিরহাম মুদ্রা আমাকে দিতে হবে। স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে। যদি দেন তো টাকা দিয়ে দেন, স্বর্ণ মুদ্রা দেন, মাথা মোবারক নিয়ে যান, ওটা আমাদের দরকার নেই। মিশরের গভর্নরের চিন্তা হচ্ছে 30,000 কেন, 30 লক্ষ কোটি স্বর্ণ মুদ্রা গেলেও আওলাদে রাসূলের মাথা মোবারক এনে আমার মিশরে রাখা, এটা আমার জন্য ভাগ্য। একসাথে বলবেন না আল্লাহু আকবার। মিশরের গভর্নর, মিশরের বাদশা, তিনি বললেন ঠিক আছে আমি আপনার প্রস্তাবে রাজি। 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। মিশরের বাদশা নিজে গেলেন সৈন্য সামন্ত নিয়ে, আমির ওমরা নিয়ে, ওলামায়ে কেরাম নিয়ে তিনি নিজে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মোবারকের রওজা শরীফ যেখানে ছিল, উনি ওইখানে গেলেন। জুতা পাই দিয়ে যান নাই, খালি পায়ে। ও মুসলমান, ইতিহাস শুনে যান। এখনকার বর্তমানে আব্দুল ওহাব মসজিদ মৌলবীরা থাকলে ওনারে বেদাতি বলতো, নাহলে মুশরিক বলতো, যদি শিরিক করছে। খালি পায়ে জুতা ছাড়া গেল কে? এটা বেদাত করছে। জুতা পাই দিয়ে যান নাই, খালি পায়ে।
রাসূলের ইজ্জতে সুলতানে কারবালা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সম্মানে তিনি খালি পায়ে গেলেন ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তক মোবারক আনার জন্য। তিনার একটা চিন্তা, শহীদে কারবালা, সুলতানে কারবালা, রসুলের আওলাদ শহীদ, তিনার পবিত্র মাথা আনতে যাব, জুতা পাই দিয়ে কেমনে আনি? উনি খালি পায়ে গেলেন, সৈন্য সামন্ত নিয়ে গেলেন, ওনার লোক লস্কর নিয়ে মাজার মোবারক থেকে মাটি সরাইয়া যখন মস্তক মোবারক বের করলেন, 470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, আহা, পবিত্র মাথার চুল মোবারক, চক্ষু মোবারক, ভুরু মোবারক, দাড়ি মোবারক, ঠোঁট মোবারক তখনও জিন্দা, তাজা তাজা, আর রক্তগুলি তখনও তাজা তাজা ঝরে ঝরে পড়তেছিল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? বুঝে যা। 470 বছর পরেও তখন হুসাইনের পবিত্র মাথা মোবারক জিন্দা, কর্তিত মাথা মোবারক তখনও জিন্দা। খুশবু এত সুন্দর, এতই চমৎকার খুশবু আসতে লাগলো, এতই চমৎকার খুশবু। আহারে জান্নাতের খুশবুগুলি 470 বছর পর ওনার বাজার থেকে তখন আসতেছিল জিন্দা খুশবু। যদি কোনোদিন ওহুদে যান, ঠিকানা দিয়ে যায়, দিনে যাবেন না রাত্রিবেলা যাবেন। যদি কোনোদিন ওহুদে যান, ওহুদের একটা অংশ আছে, ওহুদ পাহাড়, মনে রাখবেন দুনিয়াতে কয়েকটা জায়গা আছে জান্নাতের জায়গা। একটা জায়গার নাম নবীজির হুজরা মোবারক থেকে মিম্বার শরীফ পর্যন্ত রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান। এইখানে যদি আপনি নামাজ পড়েন তাহলে বুঝলেন আপনি জান্নাতে নামাজ পড়েছেন। এইখানে যদি দোয়া করেন তাহলে বুঝলেন আপনি জান্নাতের বাগানে দোয়া করেছেন। এইখানে যদি কাঁদেন তাহলে বুঝলেন আপনি জান্নাতের বাগানে কেঁদেছেন। এইখানে যদি সেজদায় পড়ে থাকেন তাহলে বুঝবেন আপনি জান্নাতের বাগানে জান্নাতের সেজদায় পড়ে আছেন। দুনিয়াতে এই জায়গাটুকু জান্নাতের টুকরো, একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীজি আসা যাওয়ার কারণে হুজরা শরীফ থেকে মিম্বার শরীফে বারে 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 আমার নবীজি আসা যাওয়ার কারণে যদি জায়গাটা জান্নাতের বাগান হয়, আমার দেশের নাফরমান মৌলবীরা ওয়াজ করে মদিনাতে দোয়া কবুলিয়াতের কোনো জায়গা নাই। আরে হারামজাদা, মদিনায় যদি দোয়া কবুল না হয়, পৃথিবীর কোথাও দোয়া কবুলিয়াতের জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? এগুলি আলেম হইছে কি? শিল করতে হইলে ভালো হইতো। হ্যাঁ, এগুলি মৌলবী শিখিয়েছে, কোথায় পড়াশোনা করছে, কোন কিতাব পড়ছে, কি অ্যাটিটিউড, ধ্যান ধারণা। এগুলি দাড়ি রেখে ফাঁকরি ফুকরি রেখে মৌলবী নাম দিয়ে শায়েক মেক মাদানি আজহারি কত কিছু লাগাই দিয়ে, এগুলি হয়েছে কি জন্য? কোথার থেকে পড়াশোনা করছে, কি বুঝে আল্লাহ জানে। নবীর উম্মত শুনিয়া যান, প্রিয় নবী বলতেন ওহুদ আমারে ভালোবাসে, আমি ওহুদরে ভালোবাসি। আলা বাবি বিন আবু আবিল জান্নাহ, ওহুদ জান্নাতের পাহাড়। সুবহানাল্লাহ বলবেন না? যদি কোনোদিন কোনো পাহাড় দেখে নিজের কলিজা ঠান্ডা করতে চান তো ওহুদের দিকে তাকাবেন। এটা দুনিয়ায় জান্নাতের পাহাড়, ও দুনিয়ার থেকে নবীকে ভালোবেসে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে। আল্লাহু আকবার। সহিহ বুখারী হাদিস। রাসূল বলতেন ওহুদ আমাকে মহব্বত করে, আমি নবী তাকে মহব্বত করি। সার্টিফিকেট কথা না তো। আলা বাবি বিন আবওয়াবিল জান্নাহ, সে জান্নাতের পাহাড়, সে জান্নাতে চলে যাবে। উহুদ শুধু দুনিয়াতে উহুদের উপর দাঁড়ায় রয়েছে সেটা না,
সে জান্নাতি ওই অবস্থায় জান্নাতের পাহাড় হয়ে থাকবে। একমাত্র কারণে নবী ভালোবাসার জন্য, নবী ভালোবাসার জন্য। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। উহুদ জান্নাতের একটা পাহাড়। এই উহুদ পাহাড়ে প্রিয় নবীজি যেখানে দন্ত মোবারক শহীদ হয়েছিল সেইখানে একটা মসজিদ আছে। ওই মসজিদে নবীজি আসরের নামাজ এবং মাগরিব পড়েছিলেন। এরপরে কাফেররা নবীকে আক্রমণ করলো। আক্রমণ করার পরে আল্লাহর হাবিবের দন্ত মোবারক কেটে গেল, শহীদ হয়ে গেল, মাথা মোবারক ফেটে গেল। প্রিয় নবীজি রক্ত ঝরতেছিল। আল্লাহ নবীর সাহাবী ছিলেন হযরতে মালিক ইবনে সানানা, রক্ত মোবারক চেটে চেটে খেয়ে ফেলতে লাগলেন। সাহাবীরা ডেকে বলল, মালিক, রক্তগুলি ফেলে দাও, তুমি কি জানো না রক্ত পান করা হারাম? মালিক ইবনে সানানা বলল, সাহাবীরা রে, আমি মালিক জিন্দা থাকতে নবীজি রক্ত জমিনের মধ্যে আমি পড়তে দিতে পারি না। চেটে চেটে খেয়ে ফেলতে লাগলেন। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, দুনিয়াতে তোমরা যদি জান্নাতি মানুষের চেহারা দেখতে চাও, আমার মালিকের চেহারার দিকে তাকায় দেখো, সে জান্নাতি। কারণ আমার পবিত্র রক্ত যার রক্তের সাথে মিশে যায় সে কখনো জাহান্নামী হতে পারে না। এই দেহ, এই রক্ত কখনো জাহান্নামে যেতে পারে না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? পাগল ছাগল বলে কি যে মদিনায় বলে দোয়া কবুলের জায়গা নেই। নবীর বারগাহে যদি দোয়া কবুল না হয় তো পৃথিবীর কোথায় দোয়া কবুল হবে? বলে কি? সেইখানে মসজিদ বানানো আছে, পরিপূর্ণ না। তুর্কিরা নির্মাণ করছিল পাথর দিয়ে, এটা মসজিদের রূপে তৈরি করে রাখছে। সেই মিম্বার শরীফ যেখানে আল্লাহর হাবিব মেহরাব নামাজ পড়েছিল, ওখানেই দন্ত মোবারক শহীদ হয়েছিল। জিব্রাইল এসে সাহাবায়ে কিরাম নিয়ে নবীজিকে চলে গেলেন উহুদের সেই মাঝখানে পাহাড়ের এক কোনায় ফাঁকা জায়গা। পাহাড়ের এক কোনাতে পাথর আলাদা হয়ে পাহাড়ের ফাঁকা ছোট্ট একটু জায়গাতে নবীজিকে নিয়ে গেলেন। সেইখানে বিশ্রাম করানোর জন্য এখানে নিয়ে যাওয়া হলো। আমার দিকে তাকান, গুরুত্বপূর্ণ। ওইখানে নিয়ে গেলেন। সাহাবীরা ভাবলো নবী নাই, নবী বুঝি উহুদে শহীদ। সারা মক্কায় খবর হয়ে গেল, সারা রাত্র নবীকে পাওয়া যায় নাই, কারণ নবীকে ওইখানে গোপনে নিয়ে রাখা হলো। মদিনায় জানাজানি হলো নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। কিন্তু আল্লাহর হাবিব ওইখানে চিকিৎসাধীন ছিলেন। আহা, রাত্রিবেলা ওইখানে যাবেন। আমরা রাত্রিবেলা গেলাম, যখনই উঠলাম ভিতর থেকে জান্নাতের খুশবু আসতে লাগলো। আল্লাহু আকবার। মাহফিল সাক্ষী, নিজের চোখ কান আর নিজের নাসিকাকে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। ওইখানে নামাজ পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, আমরা দোয়া করলাম, দুরূদ শরীফ পড়লাম, কান্নাকাটি করলাম। সিমেন্ট দিয়ে জায়গাটা এখন ঢেকে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, ভিতরে ঢুকতে দেওয়া হয় না। জানালার মতো ফাঁকা, ভিতরে পাথর, কিছুই নাই ওখানে। আতরের কোনো গোডাউন নাই, মানুষও যেতে পারে না। কিন্তু সুগন্ধ আসে কোথা থেকে? এমন দামি সুঘ্রাণ পৃথিবীর কোনো আতরে নাই। 1450 বছর আগে রসুল করিম, রসুলে পাক ওইখানে বিশ্রাম করাতে 1450 বছর পরে ওখান থেকে জান্নাতের ঘিরান আসে। আবার রসুলের ঘিরান যদি 1450 বছর পর পাওয়া যায়, তাহলে বোঝা গেল আমার রসুলকে যারা নিজেদের মতো মনে করে, এই আকীদা যাদের আছে, তাদের মতো ভ্রান্ত বলদ
পৃথিবীর জমিন আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কি করে বুঝাবেন বলেন তো? এই কোরআন হাদিসের দলিল দিলে বোঝেন, যেটা বাস্তব থেকে দিয়ে দিলাম। দীর্ঘ সময় এখানে বসা ছিলাম, দোয়া করছি, কান্নাকাটি করছি, বিলাস শুই পড়ছি, দুরূদ শরীফ পড়ছি, নফল নামাজ পড়ছি, শাহ পড়ছি। দীর্ঘ সময় সুঘ্রাণ আসতে লাগলো, আসতে মন চায় না, কিন্তু আসতে তো হবে। প্রায় মুসলমান খুবই মনোযোগ। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক কারবালার ময়দানে ওরা কেটে ফেলল, দেহ মুবারক থেকে আলাদা করে ফেলল ওরা। বর্ষার আগে বিধাইল, বিধাইয়া ইয়াজিদের সৈন্যরা আনন্দ করতে লাগলো। হুসেইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র দেহ মুবারক তারা আলাদা করে ফেলল, জুব্বা মুবারকটা খুলে ফেলল, খালি গায়ে বালুর মধ্যে শোয়াইয়া কর্তৃত দেহ মুবারক খানা আলাদা করে বালির মধ্যে শোয়াইয়া ইয়াজিদি বাহিনী 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করলো। আপনারা জানেন যুদ্ধের ঘোড়াগুলি যেগুলো যুদ্ধ ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঘোড়ার পায়ের খুরের নিচে কিন্তু ওখানে আপনার লোহা ব্যবহার করা হয়, যাতে পা আটকে না যায়, খুর ভেঙে না যায়। দৌড়াইতে গেলে ঘোড়ার যাতে কষ্ট না হয়, নিচে লোহা ব্যবহার করা হয়। ওই 70টা যুদ্ধের ঘোড়াকে সিরিয়াল করে 70 জন আরোহী, আহারে 70 জন আরোহীর মধ্যে একজনও কাফের ছিল না, একজনও খ্রিস্টান ছিল না, ইহুদি ছিল না, 70 জনই কালমা পড়নেওয়ালা ছিল। এই ইয়াজিদি সৈন্য 70 জন ঘোড়ার পৃষ্ঠে চড়িয়া খণ্ডিত দেহ মুবারক আওলাদের রাসূল, আহা যার পবিত্র নাভি মুবারকের নিচ থেকে পা মুবারক পর্যন্ত একবার আল্লাহর হাবিবের সাদৃশ্য ছিল। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু নাভি মুবারক থেকে একবারে মাথা মুবারক পর্যন্ত আল্লাহর নবীর ছিল 16 আনায়। ইমাম হাসানকে কেউ যদি দেখতো তাহলে ভাবতো রাসূল করিম স্বয়ং আসতেছে। আল্লাহর হাবিবের সম্পূর্ণ চেহারা ইমাম হাসান পেয়েছিলেন, আর নিচের অংশটা ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু পেয়েছিলেন। মাথা মুবারক আলাদা করা হলো, খণ্ডিত দেহ মুবারক বালির উপরে শোয়াইয়া 70টা ঘোড়া সিরিয়াল করে তারা দাবড়াইতে লাগলো। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু শরীর মুবারক দলিত মলিত হচ্ছিল, চামড়া গোশতগুলি ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল, খসে খসে পড়ে যাচ্ছিল। হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে না পেরে দৌড়াইয়া ভাইয়ের লাশ মুবারক ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারকের পাশে দাঁড়াইয়া মদিনা শরীফের দিকে তাকাইয়া তিনি কাঁদতেছিলেন আর ডাকতেছিলেন, ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ, ইয়া রাসূলুল্লাহ। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন তিনি এইভাবে কাঁদতেছিলেন। কেঁদে কেঁদে মদিনার দিকে তাকিয়ে তিনি কাঁদেন আর বলেন, নানা গো, পুবালি বাতাসগুলি কারবালায় আপনার হুসাইনের দেহ মুবারকে ধুলাবালি ছড়ায়। নানা গো, আপনার উম্মতরা কেমন আচরণ করে আপনি দেখেন, যাদের গায়ে মাছি মশা কোনোদিন তুমি বসতে দাও নাই, যারা কাঁদলে তুমি নানা সহ্য করো নাই, যারা ক্ষুধার্ত থাকলে তুমি নানা খাবার খাও নাই। হযরত যায়েনব ওইখানে দাঁড়াইয়া ভাইয়ের লাশ মোবারকের পাশে দাঁড়াইয়া আপন কলিজার টুকরা বোনটা মদিনার দিকে তাকায়া নানার দিকে তাকায় কাঁদতেছিলেন। ইমাম ইবনে কাসির বলেন, ঠিক তখনই
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে আসরের নামাজের পরে কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে নামাজ পড়ে তিনি হেলান দিয়ে বসেছিলেন। খুব অল্প সময়ের মধ্যে তার তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। ঘুমের মধ্যে তিনি দেখতেছে আল্লাহর হাবিবের পবিত্র হাত মুবারকের মধ্যে রক্ত, প্রিয় নবীজির গা মুবারকের মধ্যে ধুলাবালি, আল্লাহর হাবিবের চুল দাড়ি মুবারক এলোমেলো, জুব্বা মুবারকে ধুলাবালি। নবীজি কাঁদেন আর মক্কাতুল মুকাররমার দিকে নবীজি দৌড়ায় দৌড়ায় আসে। ইবনে আব্বাস বলতেছিলেন, হুজুর জীবনে কোনোদিন আপনাকে এরকম কাঁদতে দেখি নাই। নবী গো, আপনার গা মোবারকের মধ্যে এরকম ধুলাবালি কোনোদিন আমি দেখি নাই। হুজুর আপনার চুল দাড়ি মুবারক এলো বেলো কেন গো নবীজি? আপনার হাতের মধ্যে রক্ত কেন গো নবী? আপনি কাঁদেন কেন? মক্কার দিকে দৌড়ে আসেন কেন? ইয়া রাসূলুল্লাহ, জীবনে এরকম আপনাকে কোনোদিন দেখি নাই। নবী গো, আজকে আপনার হালত এরকম কেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, আমার নবীজি ডাক দেয়া বলতেছে, ইবনে আব্বাস রে, আমার আব্দুল্লাহ মক্কায় খবর দাও, আমার হুসাইন নাই, কারবালাতে আমার হুসাইন শহীদ হয়ে গেছে। আমি নবীজি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশে ছিলাম। আমি তার এবং তার সাথীদের রক্ত গুলি দিক আল্লাহর আদালতে যাইতেছি। ইবনে আব্বাস, তুমি খবর দাও আমার হুসাইন আর নাই। হে সবজ গম্বদ না जब वक्त नजर आए आका दीदार आता करना, दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजान रसूल अल्लाह, इमदाद मेरी करने आजान रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नजर आए आका दीदार आता करना, दीदार आता करना। আবার নবী ডাকতে বলতেছে, ইবনে আব্বাস খবর দাও, মক্কায় আমি নবীজি তার শাহাদাতের সময় পাশেই ছিলাম। চিৎকার মেরে জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। আহা, নবীজি মদিনার থেকে কারবালায় আহলে বাইত রাসূলের শাহাদাতের সময় যদি নবীজি তার পাশে থাকে, আমরা অধম মিসকিন গুনাহগার আশিক রাসূলদের শাহাদাতের সময়, আমার প্যারা নবীজি আশিক রাসূলদের ইন্তেকালের সময়, অথবা তাদের কবরে রাহমাতুল লিল আলামিন তশরিফ গ্রহণ করে
তাদের কবরগুলিকে ফুল বাগান বানায় দিয়ে যায়। কি কথা বলেন ঠিক কিনা? তো আহলে বাইত রাসূলের শাহাদাতের 22 দিন পরে মক্কায় খবর আসলো যে ইমাম হুসেইন শহীদ হয়ে গেছেন কারবালাতে। নির্মম ভাবে তাকে শহীদ করা হয়েছিল। বড় কঠিন এই সময়টা, আজকের এই রজনীটা, আজকের এই রাত্রটা ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর পরিবারের জন্য বড় বেদনার রজনী ছিল। বুঝতে পারতেছেন যে কেউ বাঁচা ছিল না। শুধু পুরুষ সদস্যের ভিতরে ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু একা বেঁচে ছিলেন। এই রাতটা তাদের জন্য বিভীষিকার রাত ছিল, বড় কষ্টের রজনী ছিল। 10ই মুহররম দিন যে রাত্রিবেলা। শোনেন, যাদের অন্তরে ইশকে রসুল আছে তারা এই দিনটাকে, রাতটাকে বড় কষ্টের এবং বেদনার দিন ও রাত হিসেবে গ্রহণ করে নেয়। আমাদের আমল নাই, তাহাজ্জুদ নাই, ফরজ নাই, সুন্নত নাই, কিছু নাই। মেহশরের মাঠে আল্লাহর দরবারে পেশ করার মতো কিছু আমাদের নাই। হুব্বে রাসূলের চোখের পানি দিয়ে যদি আল্লাহর দরবারে একটু আশা করা যায়, আমাদের কিছু নেই। রাসূলের মহব্বতের চোখের পানি দিয়ে যদি একটু আশা করা যায়। সুনান ইবনে মাজাত একটা হাদিসে কারীম আসছে, শুনে যান আজকে চোখের পানির দাম কত। আল্লাহর হাবিব বলছেন, ও আমার উম্মত, আমার উম্মতের চোখের পানি মাছির মাথার পরিমাণ, তার চাইতে কম সংখ্যক পানি চোখের কোণা দিয়ে একটু বেয়ে পড়ার সাথে সাথে বান্দার জীবনের সব গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। না আসতে হয়ে যায়। আচ্ছা, অনেক গজলের বিষয় আসছে, অ্যাটেনশন। তো আমাদের নাই কিছু, তো এইটুক দিয়ে যদি আল্লাহর দরবারে মাফের আশা করা যায়। আমার দিকে তাকান, বলে হুজুর প্রমাণ কি? প্রমাণ দিচ্ছি। আপনার ছেলেটা অনেক অপরাধ করছে, বিরাট অপরাধ করছে, ক্ষমার অযোগ্য অপরাধ করে ফেলছে আপনার ছেলেটা। আপনি ছেলেটাকে খুব ভালোবাসেন, তো এসে আপনার সামনে যদি চোখের পানি ফেলে কাঁদে দিয়ে বলে আব্বা মাফ করে দাও। পৃথিবীর কোনো বাবা স্থির থাকতে পারে না, কোনো মা স্থির থাকতে পারে না। মায়ের চাইতে বাবার চাইতে 99 গুণ, 1 গুণ তো আল্লাহ সৃষ্টির মধ্যে মহাব্বতকে বিলি করে দিছে। বাকি 99 গুণ মহাব্বত আল্লাহ তার নিজের কাছে রাখছে। নিজের কাছে রাইখে আল্লাহ বান্দার বিচার করে। বাকি 99 গুণ মহাব্বত আল্লাহর কাছে। 1 গুণ মহাব্বতের জন্য যদি মা স্থির থাকতে না পারে, তাহলে বান্দার চোখের পানি পড়ার আগে এই কোণার থেকে ভেসে আসার সাথে তার জীবনের সব গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। একসাথে বলুন আল্লাহু আকবার। উহুদ পাহাড় যদি রাসূল করিমকে মহব্বত করে আল্লাহর হাবিবকে জায়গা দিয়ে যদি সে জান্নাত নিয়ে যেতে পারে, সেখান থেকে এখনো ঘ্রাণ আসে, বেহেশতের ঘ্রাণ আসে। আমি নিজে শুকে আসছি, রাত্রি দীর্ঘ সময় ছিলাম, কয়েক ঘন্টা উপস্থিত ছিলাম। আমার মন চাইছিল যদি সারা জীবন এখানে থাকতে পারতাম, আমার জিন্দেগির পুরাটা সময় যদি আমি এখানে কাটাইতে পারতাম। এত চমৎকার ঘ্রাণ, বেহেশতের পরিবেশ, চমৎকার বাতাস এসে লাগতেছিল, যদি সারা জীবন এখানে কাটাইতে পারতাম। তো নবীকে মহব্বত করার জন্য যদি উহুদ জান্নাত নিয়ে যেতে পারে, আমাদের চোখের পানি, আহলে বাইত রাসূলের মহব্বতের চোখের পানি বৃথা যাবে না। কথা কোন ঠিক না বেঠে? এটা বৃথা যাবেই না, কখনই না। আপনার ঘাম বৃথা যাবে না, আপনার অর্থ বৃথা যাবে না, আপনার আজকের পরিশ্রম কখনই বৃথা যাবে না। এটা কবুল হবেই। এটা নিঃস্বার্থভাবে আপনারা করেছেন, স্বার্থহীনভাবে আপনারা করেছেন। হুব্বে রাসূলের ভালো, একবারে রাসূলের আওলাদের মহব্বতে করছেন, আর কোনো কারণে না। এখানে কোনো ভেজাল নেই। পানিতে ভেজাল আছে, এটার ভিতরে ভেজাল আছে, কিন্তু এই মহব্বতের ভিতরে ভেজাল না, এটাতে ভেজাল আছে, থাকতে পারে।
ফুলের ভিতরে ভেজাল থাকতে পারে, কিন্তু এটার ভিতরে ভেজাল নেই। হাজিরিন, এগুলি খুব দামি। আপনারা অনেকেই নানান কথা বলবে, ওদিকে কান দিবেন না, কখনোই কান দিবেন না। ইসলামটাকে রুচিহীন করে দেওয়া হচ্ছে, রুচিহীন। আপনি যদি মদিনা রওজা শরীফে যাওয়ার সময় কাঁদেন, তো পুলিশ সন্দেহ করে, ভাবে এটা বেদাতি। ওরা ওই মুতুয়াগুলি আছে মৌলবীজিরি, সৌদির মৌলবী, এরা বেদাতি। নবী রওজা মুবারকের পাশে দাঁড়ায় কানলে ওরা বলে বেদাতি। সি সি, এটা রুচিহীন ইসলাম। 2-3 প্রকারের হাজি দেখছি আমি রওজা শরীফে। এক প্রকারের হাজি হাঁটতে হাঁটতে যায়, ও ছবি তোলে, ভিডিও করে রওজা শরীফের পাশে ছবি তোলে। আমার মন চায়, আমি তো অনেকবার গেছি, বারবার গেছি, তো মন চায় যেগুলি ঘাট ধাক্কা দিবে। আবার চিন্তা করি যে আল্লাহ হাবিবের বর্গা রওজা শরীফ, এখানে তো এখানে তো আমার কোনো অধিকার নাই। ছবি তুলতেছে, ভিডিও করতেছে, বউরে দেখাইতেছে, দেখো রাসূলুল্লাহ রওজা, এই ভিডিও করে দেখায়। কি আশ্চর্য! তার অনুভূতি না যে এখানে কে ঘুমাই রয়েছে। আল আনবিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা রওজা শরীফে জিন্দা। আমার নবী ওইখানে ঘুমানো, ওখানে নবী দেখে কে উম্মত আমার কাছে আসছে, আমাকে কে সালাম দিচ্ছে। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমুল কিয়ামা, যে আমার জিয়ারতে আসলো তাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করা আমার জন্য কর্তব্য হয়ে যায়। ইমাম তাকিউদ্দিন সুবকিয়া শিফাউস সাকামের ভিতরে আরো লেখছেন, নবীজি বলেছেন আমার ইন্তিকালের পরে আমার জিয়ারতে যে আসবে সেজন্য হায়াতের জীবনে আমার সাথে সাক্ষাৎ করে গেল। না না, হলো না তো, আরো জোরে বলতে হবে আল্লাহ, একসাথে বলেন তো আল্লাহু আকবার। নবী আছে, জোরে বলেন আছে। 470 বছর পরেও যদি ইমাম হুসাইনের কর্তৃত মস্তক থেকে রক্ত আসে, 1450 বছর পরেও যদি উহুদ থেকে সুঘ্রাণ আসে, যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক 470 বছর পর ওই হালতেই থাকে, কোনো পরিবর্তন নাই। আমার রাসূল আছে, নবী রওজা শরীফে আছে, কথা বল ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে আল্লাহর হাবিব আছেন। ওইখানে যে হাজির আদব কি, কোন হাজি আছে শুধু সালাম দিয়ে চলে, তার আর কোনো অনুভূতি নেই। কিন্তু কিছু হাজি আছে যারা ওইখানে গেলে আর স্থির থাকতে, ওখানে যায়, দাঁড়ানোর তো সুযোগ নাই, দাঁড়াইলে তো অন্য হাজিদের কষ্ট হবে, এই জন্য হাঁটতে হাঁটতে যে সালাম দিয়ে দোয়া করে চলে যেতে হয়। কোনো হাজি আছে পাশে গেলে আর নিজেকে স্থির রাখতে পারে না, কাঁদতে থাকে, চোখের পানি আসতে থাকে, ওরা বেদাতি। যাদের রুহু জিন্দা তাদেরকে বানাইছে বেদাতি, আর যাদের রুহু মরে গেছে ওরা হইছে হক্কানি। সরে হইছে এখন মাতুব্বর, আর মাতুব্বর হইছে চোর। বুঝতে পারছেন? জমজমের পানি হয়েছে ডুপ্লিকেট, আর বুড়িগঙ্গার পানি হয়েছে অরিজিনাল। বুড়িগঙ্গার পানি যারা অরিজিনাল মনে করে এমন যেমন গাধা, জমজমের পানিকে যারা নষ্ট মনে করে এমন যেমন গাধা। ঠিক নবীজি রওজা মুবারকে নবীর মুহাব্বতে চোখের পানি যারা আসে তাদেরকে যারা বেদাতি বলে, ওরাও এরকম গাধার ঘরের গাধা, কথা কোন ঠিক কিনা? গাধার ঘরের গাধা। ইসলামটাকে রুচিহীন করা হচ্ছে আজকে, ইসলামটাকে মেরে ফেলে দেওয়া হচ্ছে। আমার হজ কবুল হয়েছে আমি জানি না। আরাফাতে মানুষের দোয়া কেন কবুল হয় জানেন? আরাফাতে হাজিরা স্থির থাকতে পারে না, আল্লাহ মাফ করে দেয়। কেন? কান্নাকাটি করে। আর যারা কান্নাকাটি নেই ওটা রুচিহীন। মিনাতে হাজি উপস্থিত হয়, হাগে মুতে পায়খানা করে, খায়, হাসে, আনন্দ করে, ফুর্তি করে। কিন্তু আমার কিছু হাজি আছে দেখবেন কাঁদতেছে, দোয়া করতেছে। দোয়া কারা করে? সুন্নি যারা, তারা মিলাদ শরীফ পড়ে, দোয়া করে, নামাজ পড়ে, কান্নাকাটি করে। বাকি যে তো আর কিছু নাই। এরা মনে করে যে আইসি বয়ে থাকবো, নামাজ শেষ।
কিন্তু দুয়াতে যখন আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ফেলে হাজির, তখন হাজির হজ কবুল হয়, তখন আল্লাহ মাফ করে দেয়। আমার বান্দার নিয়ে আসছে আমি দাওয়াত করে, আমার মেহমান, প্রত্যেক হাজির তো আল্লাহর মেহমান। আজকে আপনারা যারা আসছেন এখানে, আপনারা আল্লাহর মেহমান। আমরা সবাই কার মেহমান এখন? না না, জোরে বলেন কার? তো মেহমানকে কি কেউ খালি হাতে বিদায় করে? মেহমানকে কি কেউ অপমান করে বিদায় করে? মেহমানকে সবাই সমাদর করে। তো মেহমানকে যিনি, যার মেহমান হয়ে আসছি, এখন আমরা এই সবাই মেহমান, আল্লাহ মেজবান। তো মেজবানের কাছে যখন হাত তুলে কান্নাকাটি মেহমানি করে, তখন মেহমানকে কি আল্লাহ শূন্য ফেরায়? আল্লাহ মাফ করে দেয়। এটা বুঝতে হবে। ওরা রুচিহীন করে দিচ্ছে ইসলামটাকে, এটা রুচি নেই, এটা নষ্ট করে দিচ্ছে ওরা। খালি বেদাত বেদাত বেদাতের ফতোয়া দিয়ে এটা ল্যাংটা বানানো হচ্ছে আজকে। প্রত্যেক ঘরে ঘরে দোয়া, মিলাদ, কোরআন খতম, কালেমা খতম চলবে। কথা কর না কেন? ঠিক কিনা? হাত তুলে বলেন চলবে? না না, হাত তুলে বলেন চলবে? হাত উঁচু করে বলেন চলবে? ও বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি? ও বেদাতের ফতোয়া শোনার টাইম নেই। ও যদি না মানে তো ওর দাওয়াত দেওয়ারও দরকার নেই। আমার কথা ক্লিয়ার, যে মিলাদ শরীফ পড়বে না, কোরআন খতম মানে না, দোয়া মানে না, ওর দাওয়াতও দেওয়ার দরকার নেই। কি কথা ক্লিয়ার না? ভেজাল আছে? এর দাওয়াত দিয়ে ঘরের ভিতরে নেই, ভেজাল বাঁধানোর দরকার নাই। ভাই তোর জায়গা তুই থাক, তোর দরকার নাই। যে মানে ও রিক্সাওয়ালা, দিন মজুর, গরিব, সামান্য শ্রমিক, ওরে দাওয়াত করে ঘরের মধ্যে নিয়ে আসেন, ভালো মন্দ খাওয়াই দেন, এটা একবারে বেশি হকা দেয়। কি কথা কর না? বেশি হকা দেয়। ওরে দাওয়াত করে আদর করে নিয়ে এসে ওরা আদর করে খাওয়াই দেন, বেশি হকা দেয়। ওরা আদর করে খাওয়াইয়া মহব্বত করে খাওয়াই দেন, দোয়া খের করাই দেন, কান্নাকাটি করুক, কোরআন খতম দিক, নবীর দুরূদ সালাম চলুক। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, শুহাদায়ে কারবালার আলোচনা তো অনেক বড় দীর্ঘ এবং খুব কষ্টের, বেদনার। তারপরেও আপনাদের সামনে সামান্য উপস্থাপন করেছি। আপনাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, চোখে পানি আসছে। এতটুকুনটাই যদি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয়, জীবনে কিছুই, কোনো ইবাদত কবুল হবে আমার গ্যারান্টি নেই। কোনটা কবুল হবে জানি না, নাও হতে পারে, কিন্তু চোখের পানিটা এটা বৃথা যাইতে পারে না। এই পানিটা আমি দুনিয়ার প্রধানমন্ত্রী হওয়ার জন্য ফেলাই নেই, রাষ্ট্রপতি হওয়ার জন্য ফেলাই নেই, প্রধান সেনাপতি হওয়ার জন্য ফেলাইছি না। এই পানিটা খুদ আল্লাহ রসুলের মহব্বতেই পড়ছে। এখানে কোনো ভেজাল নাই। জমজমের পানিতে যেমন ভেজাল নাই, আমার চোখের পানিও, আমাদের রসুলের মহব্বতের চোখের পানিটা, এখানে কোনো ভেজাল নাই। আপনি কাঁদতেছেন, আল্লাহ আমার এখন অর্থনৈতিক দুরবস্থা, খুব কষ্টে আছে, আল্লাহ টাকা পয়সা দেন। আপনি টাকার জন্য কাঁদতেছেন। আল্লাহ আমি অসুস্থ আছি, এখন তুমি আমার শেফা দিয়ে দাও, শেফার জন্য কাঁদতেছেন। আল্লাহ ছেলেটা চাকরি পেতেছে না, ছেলেটা ব্যবসা হয় না, ছেলেটা বিদেশ গেছে, অসুবিধার ভিতরে আছে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি দয়া করো। সন্তানের মহব্বতে কাঁদতেছেন। একটা টাকার মহব্বত, সুস্থতার মহব্বত, সন্তানের মহব্বত। আর রসুলের মহব্বতে যখন কাঁদবেন, এই কান্নার ভিতরে কোনো ভেজাল নাই। এটা স্বয়ং আল্লাহ রসুলের জন্য নিবেদিত, এখানে কোনো ভেজাল নাই। শাহাদাতে কারবালার মহব্বতে কাঁদছেন, এখানে কোনো ভেজাল নাই। এটা একবারে নির্ভেজাল, কোনো ভেজাল নাই। তো যেই পানির ভিতরে ভেজাল নাই, যে কান্নার ভিতরে ভেজাল নাই, বোঝা গেল এটা কবুল হবেই। এটা কখনো বৃথা যেতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? উহুদ পাহাড় জান্নাতে চলে গেছে কান্না করিয়া। উস্তুনে হান্নানা, নবীজি রওজা শরীফ, মিম্বার শরীফ এখনো যেখানে আছে, মিম্বার থেকে রওজা শরীফ পর্যন্ত জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাতে, ওই মিম্বার শরীফের নিচেই উস্তুনে হান্নানা, একটা মরা কাঠ কান্না করে সে বেহেশত নিয়ে গেছে। নবীজির খুশিতে সে জান্নাত নিয়ে গেছে। কাসুয়া উট আল্লাহর হাবিবকে বহন করে করে সে আল্লাহর হাবিবকে সাথে কান্না করে জান্নাত নিয়ে গেছে। বুঝতে পারছেন? এগুলি বৃথা যাবে না, এগুলি বৃথা যাবে না। এই যে আজকের মাহফিলটা বৃথা যাবে না। এই জন্য আপনারা
হুব্বে রাসূলের মহব্বত রাখবেন, সাহাবায়ে কেরামকে শ্রদ্ধা সম্মান করবেন। যে মাসালা আপনারা বুঝেন না সেদিকে আপনারা আগাবেন না। দুর্ভেদ্য মাসালা এগুলি থেকে আপনারা সরিয়ে থাকবেন। আল্লাহ রসুলের আহলে বাইতের মহব্বত নিয়ে পড়ে থাকবেন, এদিকে রুজু থাকবেন। এই বিষয়টা খেয়াল রাখবেন। যেটা বুঝবেন না ওদিকে যাবেন না। এটা দুরূহ মাসালা। আইম্মে কেরামের সমাধান দিয়েছেন, অনেক বড় বড় কিতাব লিখে সমাধান দিয়ে গেছেন। আরই সর্বনাশ, দলিলের পর দলিল, বিশ্লেষণ, ব্যাখ্যা অনেক দিয়ে এগুলি সমাধান দিয়ে গেছে। তো যাই হোক, আউলিয়া, আতকিয়া, নুজাবা, নুকাবা, আখের আবদাল, চার মাযহাব, চার তরিকা যেদিকে থাকবে আমরা সেদিকে থাকবো। কথা কন ঠিক না বেঠে? যে আকীদায় থাকবে আমরা সেই আকীদায় থাকবো। হুজুর গাউসে পাকের চাইতে তো আমরা বেশি বুঝি না। মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি, খাজা বাবা আজমিরি, বাকি বিল্লাহ, বাহাউদ্দিন নসরুল বুখারী, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ওনাদের মতো আমরা বুঝি না। তো ওতে বোনরা যেভাবে সমাধান দিচ্ছেন আমরা সেভাবে থাকবো। আর আহলে বাইত রাসূলের মহাব্বতে নিজেকে নিমজ্জিত রাখবো। আল্লাহ আমাদেরকে আহলে বাইত রাসূলের মহাব্বতে থাকার তৌফিক দিক। সকলে বলেন আমিন। আল্লাহর আইন, রাসূলুল্লাহর সুন্নাহর উপরে নিজের জীবনকে পরিচালনা করব, জীবনকে সুন্দর করে তুলব। যুবক যারা আছেন আপনাদেরকে বলতেছি, শোনেন, এই মানুষের জীবন খুব অল্প সময়, অল্প সময় নিজের জীবনটাকে কাজে লাগাবেন।